আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো টিপি লিঙ্ক WR840N রাউটারটি কীভাবে রিসেট করবেন। অর্থাৎ এই নিয়মে আপনারা প্রত্যেকটা রাউটার টিপি লিঙ্কের রাউটার রিসেট করতে পারবেন। আমি দেখাবো 3টা পদ্ধতিতে এই রিসেট করতে পারবেন। আমরা রাউটার রিসেট কেন করি? ধরেন রাউটারের পাসওয়ার্ড ভুলে, রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেছি, কিংবা রাউটারের অ্যাডমিন প্যানেলের অর্থাৎ রাউটারের ওয়েব ম্যানেজমেন্ট কন্ট্রোল প্যানেলে রাউটারের যে পাসওয়ার্ড সেট করা আছে সেটা ভুলে গেছি, যার ফলে বিভিন্ন কারণে অনেক সময় রাউটার হ্যাং করে, কিংবা রাউটার নতুন করে সেট আপ করার জন্য আমরা রিসেট করে থাকি। এই রিসেট করার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলোর ভিতরে আমি 3টা দেখাবো আজকে আপনাদের। তো চলুন, প্রথমে আমি যে পদ্ধতি দেখাবো সেটা আপনারা আপনাদের মোবাইলের অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে যাবেন। যে কোনো ব্রাউজারে গেলেই হবে, তবে ক্রোম আমি সাজেস্ট করতেছি, ক্রোমের সুবিধাজনক। এরপরে ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন 192.168.0.1 192.168.0.1 এই অ্যাড্রেস লিখে আপনারা এন্টার করবেন। এন্টার করার পরে আপনার ওয়াইফাই কানেক্ট করার থাকলে এরকম ইন্টারফেস আসবে। আপনারা আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড যদি জানেন, সেক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আমি আমারটা দিয়ে নিচ্ছি। আপনাদের যদি অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সেট করা না থাকে, সেক্ষেত্রে ডাইরেক্ট এরকম ইন্টারফেসে চলে আসবে। আর পাসওয়ার্ড দেওয়া থাকলে তো আপনাকে পাসওয়ার্ড ইউজার নেম দিতেই হবে। তো এরপরে দেখেন আমার রাউটারটি কিন্তু কানেক্ট আছে। আমি যদি আমার রাউটারটি রিসেট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেতে হবে এই যে সাইড বারের এখান থেকে সিস্টেম টুল থেকে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এরপরে আছে দেখেন রিবুট। এই যে রিবুট, এখান থেকে আপনারা রিবুট দিয়ে নিতে পারবেন। বাট আপনারা যদি ফ্যাক্টরি ডিফল্ট করতে চান, একদম নতুনের মতো করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফ্যাক্টরি ডিফল্ট এখানে এসে এই দেখেন লেখা আছে ক্লিক টু রিস্টোর অল সেটিং উইথিন ডিভাইস টু ব্যাক ফ্যাক্টরি ডিফল্ট। অর্থাৎ নতুন অবস্থায় যে রাউটারটি যেমন ছিল, এই রিসেট দিলে কিন্তু এখান থেকে একদম নতুন অবস্থায় চলে যাবে। অর্থাৎ আপনার যে রাউটার কানেক্টেড আছে, ইউজার নেম পাসওয়ার্ড আইএসপি থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করা আছে, সেটা কিন্তু চলে যাবে। এই জন্য আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড লিখে রাখতে হবে, অথবা আপনার ইউজার নেম পাসওয়ার্ড আইএসপি থেকে যেটা দিয়েছে সেটা সংগ্রহ রাখতে হবে। তো এটা হলো এক পদ্ধতি। আপনাদের যদি এরকম ইন্টারফেস না আসে, সেই ক্ষেত্রে আপনার 3 ডট মেনু থেকে ডেস্কটপ সাইট অন করে দিবেন, তাহলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনারা যদি মোবাইল ভার্সনে আসে। তো এরপরে আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখাবো, সেটা হলো দ্বিতীয় পদ্ধতি। আপনার টিপি লিঙ্ক রাউটারের যে অ্যাপ আছে, টিপি লিঙ্ক রাউটারের টিথার যে অ্যাপ, এই অ্যাপটা আপনার গুগল প্লে স্টোরে থেকে ইনস্টল করে আপনার টিপি লিঙ্কের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই টিপি লিঙ্কের অ্যাডমিন প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা এটাতে লগ ইন করতে পারবেন। আর পাসওয়ার্ড দেওয়া না থাকলে আপনারা জাস্ট কানেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে যদি আপনারা রিসেট করতে চান, সেই ক্ষেত্রে আপনার 3 যে বাটন আছে এটাতে আসতে হবে। আসার পরে আপনারা টুলসে আসবেন। টুলসে আসার পরে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, অ্যাডভান্সে না, আপনারা সিস্টেমে যাবেন। সিস্টেমে আসার পরে দেখেন রিবুট ফ্যাক্টরি ডিফল্ট লগআউট। আপনারা যদি ফ্যাক্টরি ডিফল্ট দেন, সেক্ষেত্রে আপনার রাউটারটা একদম নতুনের মতো আগে যেরকম ছিল সেরকমভাবে রিসেট হয়ে যাবে। আপনারা চাইলে নতুন আইএসপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো আপনার রাউটারের পেছনে যে একটা বাটন আছে, রিসেট বাটন বা WPS বাটন, এই বাটন চেপেও কিন্তু আপনারা 10 সেকেন্ডের মতো চেপে ধরে, অর্থাৎ রাউটারের পাওয়ার কানেক্টেড অবস্থায় থাকা
অবস্থায় 10 সেকেন্ড কিংবা কোনো কোনো রাউটারে কম বেশি হতে পারে চেপে ধরলে কিন্তু আপনার রাউটারটা রিসেট হবে এবং যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু ব্লিঙ্কিং করবে, অর্থাৎ লাইটগুলা যে এলইডি লাইটগুলো দেওয়া আছে রাউটারের গায়ে সেগুলা জ্বলবে এবং নিভবে, ব্লিঙ্কিং করবে। তো এইভাবেই কিন্তু আপনারা TP-Link WR840N রাউটারটি সহজে রিসেট করতে পারবেন। আপনারা এই পদ্ধতি ফলো করলে যে কোনো রাউটারই রিসেট করতে পারবেন। রাউটারগুলো রিসেট করার পদ্ধতি সেম, তো আমি যেভাবে আপনাদের পরামর্শ দিলাম কিংবা দেখানোর চেষ্টা করলাম এইভাবে অনুসরণ করলে আশা করি আপনারা রিসেট দিতে পারবেন। অথবা আপনারা যদি ভিডিওতে দেখে যদি কোনো রিসেট করতে সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করবো ইনশাল্লাহ। আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন, আমি অবশ্যই করার চেষ্টা করব। ধন্যবাদ।